নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। স্টক মার্কেটে ৮,০০০-এর বেশি কোম্পানির শেয়ার আছে। সব স্টককে ট্র্যাক করা আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনি চাইলেই কিছু স্টককে শর্টিং করতে পারেন অনায়াসেই স্ক্রিনারের সাহায্যে। আমি দেখাবো কিভাবে হাইগ্রোথ কোম্পানিকে খুঁজে বের করবেন যেমনটি আপনি চাইছেন। এই স্ক্রিনারের সাহায্যেই মাল্টিব্যাগার স্টককে আপনি পেয়ে যাবেন যাদের ফিউচার আর্নিংয়ের সম্ভাবনা বেশি। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আমরা স্ক্রিনারের সাহায্য নেব। এটার জন্য প্রথমেই আমরা স্ক্রিনারে চলে আসব। চলে আসার পর ক্রিয়েট নিউ স্ক্রিন এখানে চলে আসব। এখানে আসার পর ক্রিয়েট এ সার্চ কোয়ারি, যেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্যারামিটার আমরা লাগাবো, যেখান থেকে কিছু ভালো স্টকের খোঁজ আমরা পাব। আমি কিছু প্যারামিটার লিখে রেখেছিলাম এবং সেটাকেই পেস্ট করে দিচ্ছি। তারপরেই রান দিস কোয়ারি করব। করার সাথে সাথেই আমার কাছে 12টি স্টক চলে আসবে। ৮,০০০ স্টকের মধ্যে 12টি মাত্র স্টক আমরা পেয়ে গেলাম। এই স্টকগুলির মধ্যে আছে ইস্ট কোস্ট পেপার, অন্ধ্রা পেপার, সিপিসিএল, জিএসসিএল, মডার্ন থ্রেড, এসপিআইসি, জেকে পেপার, সিয়ারাম সিল্ক, ইড পেরি, এআইডি পেরি, জাস ইন্ডাস্ট্রি, দীপক ফার্টিলাইজার, গুডেয়ার ইন্ডিয়া। এই 12টি মাত্র কোম্পানি আমাদের এই প্যারামিটারের মধ্যে চলে এসেছে। তাহলে বুঝতেই পেরেছেন আমাদের প্যারামিটারগুলো কতটা স্ট্রং আছে। ওই প্যারামিটারগুলো কি কি সেটা ডিটেলসে একটু জেনে নিই। প্রথমে যে প্যারামিটারটা দিয়েছি সেটা হলো মার্কেট ক্যাপিটালাইজেশন, যেন লাস্ট ইয়ার সেলস যতটা হয়েছে তার থেকে যেন কম হয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা ROCE, সেটা যেন 25-এর বেশি হয়। তারপরে অ্যান্ড দিতে হবে। মার্কেট ক্যাপিটালাইজেশন 100 কোটির যেন বেশি হয়। ঠিক তার পরের প্যারামিটারে দিয়েছি মার্কেট ক্যাপিটালাইজেশন যেন 20,000 কোটির কম হয়। তার মানে আমরা চাইছি 100 কোটির বেশি এবং 20,000 কোটির কম। ডেট টু ইকুইটি, এটা কি কোম্পানি যতটা লোন নিয়েছে বা ধার করেছে সেটা যেন তার টোটাল অ্যাসেটের থেকে কম হয়। টোটাল অ্যাসেট যদি 100 কোটির থাকে তাহলে ডেপ যেন 100 কোটির কম নেওয়া হয়। এখানের ক্ষেত্রে ডেপ 100 কোটির সাপেক্ষে 80 লাখের বেশি আমরা চাইছি না। প্যাগ রেশিও 1। প্যাগ রেশিওটা কি? এটা কোম্পানির ভ্যালুয়েশনের ক্ষেত্রে খুব দরকার। সাধারণত 1.5 প্যাগ রেশিও যদি থাকে তাহলে কোম্পানিটি ওভার ভ্যালুড, আর 1-এর যদি কম হয় তাহলে সেই কোম্পানিটি আন্ডার ভ্যালুড। তার মানে আমরা চাইছি আন্ডার ভ্যালুড স্টক। এর সাথে আরেকটা প্যারামিটার, ইন্টারেস্টিং প্যারামিটার যেটা যোগ করেছি, ডিআইআই হোল্ডিং যেন 1%-এর বেশি হয়। আমরা সেই সমস্ত কোম্পানিগুলোকে চাইছি যেই কোম্পানির মধ্যে স্ট্রং হ্যান্ড ডিআই যেন থাকে। স্ট্রং হ্যান্ড বলতে প্রমোটার, ফরেন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনভেস্টর বোঝায়। আর উইক হ্যান্ড বলতে সাধারণ রিটেল ইনভেস্টরকে বলা হয়। ঠিক তারপরেই আমরা রান দিস কোয়ারি করলাম। রান দিস কোয়ারি করতেই আমাদের সামনে এই 12টি কোম্পানি চলে এসেছে। প্রথমে আছে
ইস্ট কোস্ট পেপার, অসাধারণ একটা ফান্ডামেন্টাল কোম্পানি। দেখে নেওয়া যাক, পেপার এবং পেপার বোর্ড ডিভিশন থেকেই প্রায় 93% রেভিনিউ আসে এই কোম্পানির। স্টক পি খুব কমই আছে, 4.68। প্যাক রেশিও যদি দেখেন 0.14। আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি কিউআইপি, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, প্রায় 89 কোটি টাকার মতো করছে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো প্রমোটার্স হোল্ডিং আছে 56%, এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা প্রায় 8% স্টেক হোল্ড করছে, ডিআইআই প্রায় 6.5% স্টেক হোল্ড করছে, পাবলিক হোল্ডিংও প্রায় 28%-এর মতো। পাবলিক হোল্ডিংয়ে দুটো বিখ্যাত নাম আছে, এক মুকুল মহাবীর আগরওয়াল, শেয়ার বাজারে যারা কাজ করেন তারা মুকুল আগরওয়ালকে চেনেন বা জানেন। এরপর আছে সচিন বানসাল, ভীষণ নামকরা ইনভেস্টর এনারাও এই কোম্পানিতে ইনভেস্ট হয়ে আছেন। ইস্ট কোস্ট পেপারের যদি এখন চার্ট প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখব 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজ যেখানে সাপোর্ট নিচ্ছে সেটা 650-এর কাছাকাছি। স্টক এখন আজকের দিনে ট্রেড করছে 612-তে। সেদিক থেকে অনেকটা আন্ডার ভ্যালুড স্টক এটি। যদি মিডিয়াম পিই দেখি স্টকটির 5 ইয়ার, তাহলে আমরা দেখব 5.8, আজকের দিনে প্রায় 5-এর নিচে ট্রেড করছে মিডিয়াম পিতে। 3 ইয়ার্স 3 বছরে যদি মিডিয়াম পিই দেখি সেটা 6.6, আজকের দিনে 4.9-এ ট্রেড করছে। এদিক থেকে স্টকটি আন্ডার ভ্যালুড। এছাড়াও আমরা যদি ইভি এবিটা দেখি, ইভি এবিটা 3 বছরের 3.8, কিন্তু আজকের দিনে স্টকটি প্রায় 2.5-এর কাছাকাছি ট্রেড করছে। সেদিক থেকে এই স্টকটি অনেকটাই আন্ডার ভ্যালুড স্টক। বাজারে আপনাকে মুনাফা পেতে হলে আপনাকে সব সময় এমন কিছু কোম্পানিকে ধরতে হবে যার আজকের দিনে ভ্যালুয়েশান সস্তা, যাকে বলা হয় আন্ডার ভ্যালুড। এই ইস্ট কোস্ট পেপার আস্তে আস্তে অনেকটাই ডেড ফ্রি হয়ে গিয়েছে, অলমোস্ট ডেড ফ্রি। 5 ইয়ার প্রফিট গ্রোথ 34-এর কাছাকাছি, 3 ইয়ার্স রিটার্ন অন ইকুইটি 25-এর কাছাকাছি। সেদিক থেকে এই কোম্পানিটি দিকে নজর রাখতে পারেন। এইভাবেই আপনাকে কোম্পানি অ্যানালাইসিস করতে হবে এবং দেখতে হবে কোন কোম্পানিতে ডিআই এফআই স্টেক বাড়াচ্ছে সেটা দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।